উত্তর গাজার আল কারামা টাওয়ার যুদ্ধবিধ্বস্ত এই ভবনে এখন শত শত প্যালেস্টিনিয়ান পরিবার বাস করছে। নিরাপদ আশ্রয় খুঁজে পেতে না পেরে মানুষরা বাধ্য হয়ে ভাঙাচোরা ভবনেই বসবাস করছে। أجبرتنا أن আমরা نسكن এখন على আমাদের বাড়িতে السياح থাকছি, نسكن على ক্রমাগত عمدان ভয়ে। مش موجودة. আমি يعني দুঃস্বপ্নে الآن ভুগি। إحنا قاعدين في স্বপ্নে দেখি بيوتنا আমার وخايفين সন্তানরা চলে أطفالنا গেছে أولادنا. أنا بحلم বা দেয়াল بالليل পড়ে أنا আমাদের بحلم উপর بالليل أولادي راحوا মিশলে أنا একজন وقت. বাসিন্দা। বাস্তবিকভাবে মানুষের কোনো বিকল্প নেই, অন্যথায় তম্বুতে থাকতে হবে। যা বন্যা হয়, ভাড়া খুব বেশি, আর ভাড়ার বাড়ি পাওয়া কঠিন, তাই মানুষদের এখানে থাকতে বাধ্য হতে হচ্ছে। অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে অনেক পরিবার তাদের ক্ষতিগ্রস্ত বাড়িতে ফিরে গেছে, যদিও সিভিল ডিফেন্স দল সতর্ক করেছে এই ভবনগুলো ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। গাজা স্ট্রিপে ভবন ধ্বংসের ঘটনা বাড়ছে, বিশেষত ঝড়ো আবহাওয়ার সময় ভারী বৃষ্টিতে দুর্বল ভিত্তি আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, ফলে হতাহতের ঘটনা ঘটে। মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের ঘোষণা অনুযায়ী ট্রাম্প পরিকল্পনার দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি থেকে অস্ত্র প্রত্যাহার, প্রযুক্তি নির্ভর প্রশাসন এবং পুনর্গঠন কার্যক্রম শুরু হবে। হামাস ও ইসরায়েল ইতোমধ্যেই চুক্তিতে স্বাক্ষর করেছে। যদিও আন্তর্জাতিক উদ্যোগ শুরু হয়েছে, বাস্তবে বহু পরিবার এখনও ভাঙাচোরা ভবনে নিরাপত্তাহীন অবস্থায় জীবন কাটাচ্ছে। গাজায় শান্তি ফিরতে আরও সময় লাগবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।